আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান। অনেক সময় আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে বলে যে তারা এত রুলস রেগুলেশনস যদিও বা তারা শেখে, কিন্তু বাস্তব জীবনে যখন তারা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে যায় এবং বাক্যগুলো যখন কিছুটা এরকম বড় হয়, তখন তাদের জন্য অনেক বেশি টেনশন কাজ করে। আজকে এই বাক্যটা ট্রান্সলেট করার মাধ্যমে আমরা দেখব যে কত সিম্পলি আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে পারি। এবং আপনি যদি চান আপনি আরও বেশি আমার ভিডিও দেখবেন, তাহলে সিম্পল আমাদের পেজের ভিডিওস অপশনে গিয়ে আমার ফ্রি ইংলিশ প্লেলিস্টটাকে দেখে ফেলুন এবং অনেক ভিডিও সেখানে আছে, আরও ভিডিও যোগ হবে। সো লেটস গেট স্টার্টেড। তো দেখুন, আমি অলরেডি একটা বাক্য পিছনে লিখে ফেলেছি যে একবিংশ শতাব্দীতে চাকরির বাজারে টিকে থাকতে নানা ধরনের দক্ষতা অর্জন করা খুবই তাৎপর্যপূর্ণ হলেও বেশিরভাগ শিক্ষার্থীরাই এটাকে গায়েই লাগায় না। কত কঠিন বাক্য, রাইট? আজকে আমরা খুব সিম্পল ওয়েতে এটাকে করব। প্রথমে আমি সবসময় বলি যে একটা বাক্য যখন আমরা ট্রান্সলেট করতে যাব, একটা বাক্য ট্রান্সলেট করতে গেলে আমাদের প্রথম চিন্তা ভাবনা করতে হবে বাক্যটাকে কয়েক ভাগে ভাগ করে নিতে হবে। গ্র্যাজুয়ালি যখন আপনি এইভাবে শুরু করবেন, একটা সময় পর আপনি দেখবেন অনেক বড় বড় বাক্য আপনি খুব কয়েক মাইক্রো সেকেন্ডে ব্রেনের ভিতরে আপনার এটা সেট হয়ে যাবে। এই মেকানিজমটা হবে। তো চলেন আমরা দেখি। প্রথমে আমি দেখছেন যে এখানে লিখে ফেলেছি যে একবিংশ শতাব্দীতে চাকরি বাজারে। এখানে আমি বলি কয়েকটা ভাগ আছে। বেশিরভাগ শিক্ষার্থীরা এটাকে গায়েই লাগায় না, এটা একটা অংশ। এখানে যদি বলি নানা ধরনের দক্ষতা অর্জন করা খুবই তাৎপর্যপূর্ণ, এটা একটা অংশ। একবিংশ শতাব্দীতে একটা অংশ, চাকরির বাজারে টিকে থাকতে একটা অংশ, এবং হলেও এই কথাটা আর একটা অংশ। এটার কারণে অনেকগুলো রুল, অনেকগুলো মেকানিজম এখানে হবে। চলেন আমরা তাহলে দেখি এক এক করে ভাগ করে। আমি সবসময় বলি এরকম ভাগ করে নিয়ে ট্রান্সলেট করলে আপনার জন্য ট্রান্সলেশনটা খুব ইজি হবে, লার্নিং একটা ফান হয়ে যাবে আপনার জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, এই বাক্যগুলোকে এভাবে ভাগ করে নেওয়ার পরে নানা ধরনের দক্ষতা অর্জন করা খুবই তাৎপর্যপূর্ণ, এই অংশটাকে করার আগে আমরা একটা ছোট্ট বাক্য করি যাতে আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা বললাম যে তোমার লেখা পড়া কঠিন। আমাদের অনেকে হাতের লেখা এমন থাকে, ফর এক্সাম্পল আমার লেখাটা যেমন একটু এলোমেলো হয়ে গেল, এরকম যদি অনেকে থাকে যে হাতের লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে কোনো কারণে, এটা পড়াটা কঠিন, তখন আপনি কি বলেন এখানে কার হাতের লেখা, এটা নিয়ে কিন্তু কোনো কিছু মেনশন করা নেই। এই জাতীয় বাক্য আমরা ইট দিয়ে করব, যেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি ইট। যখন কোনো কিছু শুরুতে থাকে না, তখন আমাদের ইট দিয়ে কিন্তু করতে হয়। সো ইন দ্যাট কেস আমি যদি বলি ইট ইজ কঠিন, ইট ইজ কঠিন, ইট ইজ ডিফিকাল্ট, রাইট? আপনি বললেন ইট ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্টটা কি? পড়া, তাই না? পড়াটা কঠিন। তাহলে পড়া, চলা, ফেরা, যাওয়া, খাওয়া, এরকম আযুক্ত কোনো কিছু হলে সেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তার মানে পড়ার ইংলিশটা কি? টু রিড। করার ইংলিশটা কি? টু ডু। খেলার ইংলিশটা কি? মানে টু প্লে। যদি কোনো কিছু যাওয়ার ইংলিশ কি হবে? টু গো। ওয়েট করাটা কঠিন কি হবে? টু ওয়েট। ইট ইজ টাফ, ইট ইজ ডিফিকাল্ট টু ওয়েট। তার মানে এই জাতীয় পড়া, চলা, ফেরা, যাওয়া যে কোনো কিছু হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে সেক্ষেত্রে আপনি বলুন ইট ইজ ডিফিকাল্ট টু রিড। কি পড়াটা কঠিন? তোমার লেখা। তাহলে কি হবে? ইয়োর রাইটিং। ইট ইজ ডিফিকাল্ট টু রিড ইয়োর রাইটিং। আপনি চাইলে এটাকে এভাবেও করতে পারতেন যে এই ইটের জায়গাটাতে এটাকে রিপ্লেস করে দিতে পারতেন। আপনি বলতে পারতেন যে ইট ইজ ডিফিকাল্ট টু রিড ইয়োর রাইটিং না বলে আপনি বলতে পারতেন যে ইয়োর রাইটিং ইজ ডিফিকাল্ট টু রিড। এভাবে বলতে পারতেন, বোথ আর ওকে, এবং আমরা এটার অনেক ক্লাসিফিকেশনও দেখব। তাহলে চলেন আমরা তাহলে এই নানা ধরনের দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ এই অংশটাকে আমরা করে ফেলি। তাহলে আমরা যদি বলি যে নানা ধরনের দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের তাহলে বলবো না, আমরা ইট ইজ দিয়ে বলবো না যে ইট ইজ গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। কি করব? ইট ইজ তাৎপর্যপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ, তাই না? ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তাৎপর্যপূর্ণ ইংলিশটা কি? সিগনিফিক্যান্ট। আমরা করে ফেললাম। ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এখন আমাদের এই যে পড়া, যাওয়া, চলা, ফেরা, এই জায়গার যে অংশটা ছিল, এখানে এই বাক্যে কোনটা? এটা হচ্ছে অর্জন করা। হ্যাঁ, ঠিক আছে। এখানে দক্ষতা অর্জন করা বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে দক্ষতা মানে এখানে অ্যাচিভ করা সরাসরি করবেন না, স্কিলসের ক্ষেত্রে সাধারণত এটাকে ডেভেলপ দিয়ে করা হয়। তাহলে আপনি বলেন ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট টু ডেভেলপ, মানে অর্জন করা খুবই তাৎপর্যপূর্ণ কি? নানা ধরনের স্কিল। টু ডেভেলপ ডিফারেন্ট, আমরা অনেকে এটা উচ্চারণটা করি ডিফারেন্ট, উচ্চারণটা করবেন ডিফারেন্ট, ডিফারেন্ট টাইপস অফ। আপনি কি বলেন? ডিফারেন্ট টাইপস অফ স্কিলস। আচ্ছা, ফাইন। আমরা একটা সিম্পল বাক্য প্রথমে লিখবো, মানে সিম্পল বলতে অর্ডিনারি বাক্য লিখবো, তারপরে আমরা এটাকে কিভাবে আমরা আরো আপগ্রেড করে একটা অ্যাডভান্স লেভেলের বাক্যেও রূপান্তর করা যায় সেটাও আজকের ক্লাসে দেখবো। তাহলে আমি যদি বলি ইট ইজ সিগনিফিক্যান্ট টু ডেভেলপ ডিফারেন্ট
টাইপস অফ স্কিলস কি করতে, চাকরির বাজারে টিকে থাকতে। হ্যাঁ, তাহলে এই যে এখানে আর একটা জিনিস আছে মনে রাখবেন, এইটা দিয়ে যখন তে যুক্ত কোনো কিছু থাকবে, রাইট, যেমন যেতে, চলতে, ফিরতে, খেতে, এইরকম। এটা এর আগে আমার একটা ক্লাস ছিল, আপনারা চাইলে স্ক্রল করে আমাদের পেজে দেখতে পারেন, যে তে যুক্ত কোনো কিছু থাকলে সেটাও টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ফর এক্সাম্পল, যেতে আপনি বললেন টু গো, রাইট, আপনি বললেন খেতে কি হবে, টু ইট। দৌড়াতে, আমার দৌড়াতে ইচ্ছে করে, রাইট। ফর এক্সাম্পল, আপনাকে বললেন যে আমাকে প্রত্যেকদিন সকালে দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান ইন দ্য মর্নিং, রাইট। তাহলে একইভাবে আপনি যদি বলেন টিকে থাকতে হবে, এই টিকে থাকতে তে যুক্ত কোনো কিছু হলে কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমাদের যখন রেগুলার যে ক্লাসগুলো আমাদের হয় আমাদের কোর্সে, সেগুলোতে ইনফিনিটিভ একটা বড় চ্যাপ্টার আছে, যেটার ভিতরে আমরা 8টা ওয়েতে দেখাই, যে 8টা ওয়েতে আসলে বাংলাতে হলেও ইংলিশে আপনি যখন এটাকে ট্রান্সলেট করবেন, এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম। খুবই সিম্পল। আমাদের রিয়েল লাইফ সিনারিও থেকে যদি আমরা ইংলিশ রাইটিং বা যে কোনো কিছুকে করতে না চাই, ইংলিশ আপনার জন্য কঠিন হয়ে যাবে, বুঝলে আবার খুব ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি বলি টিকে থাকতে, তাহলে কি বলবো, টু সার্ভাইভ। টিকে থাকার ইংলিশ কি, সার্ভাইভ। আপনি তাহলে বলে ফেললেন, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট টু ডেভেলপ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস টু সার্ভাইভ। কোথায় টিকে থাকতে, চাকরির বাজারে, টু সার্ভাইভ ইন দ্য job market, to survive in the job market, to survive in the job market একবিংশ শতাব্দীতে। হ্যাঁ, তাহলে আপনি বলেন, আবারও বলতে পারেন, ইন দ্য জব মার্কেট ইন দ্য 21st century। আমরা কিন্তু খুব সহজ গতিতে আগাচ্ছি, একটু পরে আমরা কিন্তু এটাকে আরো ভেঙে চুরে বড় ছোট অনেক কিছু করে ফেলবো। তাহলে আমি বললাম যে ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট টু ডেভেলপ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস টু সার্ভাইভ ইন দ্য জব মার্কেট। যারা এখনো চিন্তা করছেন বাকিরা খুব নর্মাল ওয়েতে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমরা এটাকে ভেঙে চুরে আরো বড় করে ফেলবো ইনশাআল্লাহ, খুব দারুণ করে ফেলবো, খালি ওয়ার্ডের কিছু জিনিস চেঞ্জ করে। হ্যাঁ, ইন দ্য জব মার্কেট ইন দ্য 21st century। এখন আমাদের বাকি থাকলো কি, হলেও, গেলেও, চললেও, ফিরলেও। মনে রাখবেন, বাংলা বাক্যে হলেও, গেলেও, চললেও, ফিরলেও আমরা আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এগুলো হলেও, এই হলেও, গেলেও, চললেও, ফিরলেও, এটার আসল অর্থ হচ্ছে যে যদিও। ফর এক্সাম্পল, আপনি বললেন গেলেও, হ্যাঁ, আপনি বললেন যদিও যায় তবুও কোনো গুরুত্বপূর্ণ না। আপনি ফর এক্সাম্পল আপনি বললেন যে যদিও আমি ব্যস্ত তবুও আমি যাব। তাহলে আমরা এটা কথাটা বলি এইভাবে, যে ব্যস্ত হলেও আমি যাব। আসলে কথাটা হচ্ছে যে যদিও আমি ব্যস্ত তবুও আমি যাব, না বলে আমরা কি বলি, ব্যস্ত হলেও আমি যাব। তো বাংলা বাক্যের রিয়েল লাইফে আপনারা যখন রুল পড়ছেন, যে যদিও ডট ডট তবুও, যেটার একটা রুল আপনারা অনেকেই মুখস্থ করেন, দো অথবা অল দো ডট ডট ডট, তবুর ইংলিশ হচ্ছে কমা, রাইট। তো এইটাকে অনেকে যদি বা দোর পরে বাদ দিতে চান, কিন্তু বাদ দিলে কিন্তু আসলে ভুল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দো ডট 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 কমা বা যদিও ডট ডট তবুও, এটা পড়েন, কিন্তু রিয়েল লাইফে যখন হলেও, গেলেও, চললেও, ফিরলেও দেখে, তখন আপনাদের জন্য মুশকিল হয়ে যায়। তাহলে হলেও, গেলেও, চললেও, ফিরলেও, এগুলো কি দিয়ে হবে, দো ডট ডট কমা, রাইট, এই স্টাইলে হবে। তাহলে এখন আপনি দেখলেন যে বেশিরভাগ এটা তাৎপর্যপূর্ণ হলেও, তাহলে তাৎপর্যপূর্ণ হলেও বেশিরভাগ শিক্ষার্থীরাই এটা গায়েই লাগায় না। তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই আগের অংশটা আপনি বললেন, এই যে ইট ইজ দিয়ে আপনি কথাটা করেছেন, তাহলে এই জায়গাটাতে আমার এই দো বসিয়ে দিতে হবে, না হলে এটা এলোমেলো হয়ে যাবে। তাহলে আপনাকে বলতে হবে, কারণ এটা ব্যাপারটা এইরকম, নানা ধরনের দক্ষতা অর্জন করা, একবিংশ শতাব্দীতে চাকরি বাজারে টিকে থাকতে নানা ধরনের দক্ষতা অর্জন করা খুবই তাৎপর্যপূর্ণ হলেও, তাহলে এই হলেও তো আমরা দেই নাই, এই হলেওটা তো আমাদেরকে আগে দিতে হবে, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে এই জায়গাটাতে একটা স্পেস তৈরি করব, রাইট। তো তাহলে আমরা এখানে বলে দিলাম যে দো, রাইট, আর এইটাকে আমরা, এই ইটটাকে আমরা ছোট ইট করে দিলাম। হ্যাঁ, আপনি বললেন দো ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট টু ডেভেলপ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস টু সার্ভাইভ ইন দ্য 21st century জব মার্কেট ইন দ্য 21st century, কমা, তারপর আপনি কি বললেন, বেশিরভাগ শিক্ষার্থীরাই। এই বেশিরভাগ কথাটাকে যখন আমরা দেখি, তখন বেশিরভাগ কথাটাকে দেখলে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু এটাতে একটা মারাত্মক লেভেলের ভুল করে, রাইট। এই বেশিরভাগ কথাটা দেখলে অনেকে বলে ম্যাক্সিমাম, এটাকে যদি আপনি বলেন ম্যাক্সিমাম পিপল, ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম পারসনস, যা বলেন সব কিছু এগুলো ভুল।
আপনাকে যেটা বলতে হবে, যখনই আপনি বেশিরভাগ এই কথাটাকে দেখবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে মোস্ট অফ। তাহলে আপনি বললেন যে অনেক, বেশিরভাগ সময়, আপনি কি বলবেন? মোস্ট অফ দ্য টাইমস, বেশিরভাগ সময়ে। আপনি বললেন বেশিরভাগ ক্ষেত্রেই, মোস্ট অফ দ্য টাইমস। আপনি বললেন বেশিরভাগ ব্যক্তিরাই, মোস্ট অফ দ্য পিপল, রাইট? আপনি বললেন মোস্ট অফ দ্য পিপল, রাইট? আপনি যখন বলছেন যে বেশিরভাগ শিক্ষার্থীরাই, তখন আপনি কি বলবেন? মোস্ট অফ দ্য লার্নার্স, শিক্ষার্থী আমরা বললাম মোস্ট অফ দ্য লার্নার্স। আচ্ছা, যেহেতু অধিকাংশ, তার মানে অনেকগুলো, এই জন্য আমরা লার্নার্স দেবো, লার্নার দেবো না, রাইট? তাহলে আপনি বললেন যে মোস্ট অফ দ্য লার্নার্স কি করে? এটাকে গায়ে লাগায় না। আপনি যখন দেখলেন এটাকে গায়ে লাগায় না, এটা ইংলিশ কি করব? দেখেন, বাংলার বাংলা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন বলছেন এটাকে গায়ে লাগায় না, তখন এটাকে ভেঙে আপনাকে আগে প্রথমে বলতে হবে যে গায়ে লাগায় না বলতে আসলে কোনো ব্যক্তি সেটাকে কেয়ার করে না। তাহলে সিম্পলি আপনি বললেন যে মোস্ট অফ দ্য লার্নার্স, দেখেন আপনি বললেন যে আই থিঙ্ক, নেগেটিভ কি হবে? আই ডোন্ট থিঙ্ক, রাইট? এটার ভিতরে একটা লুকানো ডু আছে, ওটার সাথে নটটা হয়ে যাবে, রাইট? তাহলে আপনি বলেন আই ডোন্ট থিঙ্ক, রাইট? ঠিক একইভাবে যখন লার্নার্স হচ্ছে, তখন আপনি উই থিঙ্ক, উই ডোন্ট থিঙ্ক। তাহলে লার্নার্স, আমি যদি বলি গায়ে লাগায় না, লার্নার্স কেয়ার করে, লার্নার্স কেয়ার করে না, তাহলে কি হবে? লার্নার্স ডোন্ট কেয়ার। আপনি বলতে চান, কিন্তু আপনাকে বলতে হবে ডু নট কেয়ার। কারণ কি, রাইটিংয়ে কখনো এই ডোন্ট, এই জাতীয় কোনো কিছু, এগুলো রাইটিংয়ে কিন্তু আসলে হয় না, এগুলো রাইটিংয়ে করা যাবে না, রাইট? কেন? কারণ আমাদের রাইটিং যখন আমরা করছি, আমাদের খেয়াল রাখতে হবে এটা একটা খুবই একটা ফর্মাল একটা জায়গা। এখানে কখনো ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলো লেখা যাবে না, উডেন্ট এরম লেখা যাবে না, অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা যাবে না, একদম ফুল লিখতে হবে। লার্নার্স ডু নট কেয়ার ইট। তাহলে আমাদের পুরো বাক্যটা দাঁড়ালো হচ্ছে, দো ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট টু ডেভেলপ ডিফারেন্ট টাইপস অফ skills to survive in the 21st century job market in the 21st century. আমরা এখানে in the job market in the 21st century বললাম, most of the learners do not care it. এখন আমাদের বাক্যটা মোটামুটি একটা শেপে দাঁড়িয়েছে। এখন আপনি চিন্তা করলেন যেখানে একটু কিছু জিনিস একটু আগে পরে করলে মনে হয় আমাদের একটু সুন্দর হয় কিনা। হ্যাঁ, অবশ্যই সুন্দর হয়, আমরা সেটা করতে পারবো, আগে পরে আমরা করতে পারবো। ফর এক্সাম্পল, আমাদের এই বাক্যটাকে আমরা রাখলাম যে একবিংশ শতাব্দীতে চাকরির বাজারে টিকে থাকতে নানা ধরনের দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে একটু চেঞ্জ করব কিভাবে? দেখেন, আমরা যদি চাই যে এখন এইটাকে আমরা একটু চেঞ্জ করব, তাহলে আমাদের চিন্তা ভাবনাটা হবে হচ্ছে এই দো জিনিসটাকে, আপনি চিন্তা করলেন যে আমি একটা কমা যেটা আছে এই কমাও দিব না। সাধারণত এই জাতীয় জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে যদি সামনে নিয়ে আসা যায় সুন্দর হবে। ইন দ্য জব মার্কেট ইন দ্য 21st century, এই দুটাকে আপনি একখানে করে ফেলেন। আপনি বলেন ইন দ্য 21st century জব মার্কেট, একসাথে হয়ে গেল, বাক্যটা ছোট হয়ে গেল। ট্রান্সলেশন মানে কিন্তু একেবারে অ্যাজ ইট ইজ যা আছে সেই ট্রান্সলেশনই করা যাবে না। ট্রান্সলেশনের সব থেকে সুন্দর ওয়ে মেটাফ্রেজ না, প্যারাফ্রেজ। মেটাফ্রেজ হচ্ছে একদম ওয়ার্ড ধরে ধরে ট্রান্সলেট করা, আর প্যারাফ্রেজ হচ্ছে ভাবের অনুবাদ করা। আমরা যখন ট্রান্সলেট করি আমরা কিন্তু তখন ভাবের অনুবাদ করি। তাহলে আপনি বলছেন ইন দ্য 21st century জব মার্কেট, কি করলাম আমরা? যে দেখেন, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট টু ডেভেলপ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস। আমরা একটু আগেই বলেছিলাম না যে এই যে ইয়োর রাইটিংটাকে টেনে নিয়ে আমরা এখানে ইটে দিলাম, যে ইটের পরিবর্তে এটাকে করতে পারি। তাহলে একইভাবে এই ইটের পরিবর্তে কি আমি এই ডিফারেন্ট টাইপস অফ স্কিলস, এটা যে আছে এটা কি ইটকেই রিপ্রেজেন্ট করে না? এটা যদি ইটকেই রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ইটের পরিবর্তে তো আমি এটাকেই সামনে সাবজেক্ট হিসেবে করে ফেলতে পারবো, তাহলে আমাদের আর ইট ইউজ করার দরকার নাই। তাহলে আপনি কি বলতে পারেন? ইন দ্য 21st century জব মার্কেট ডিফারেন্ট, আপনি বললেন ডিফারেন্ট টাইপস অফ, এই যে আপনি টাইপসটাকে দেখেছেন, এটাকে টাইপস না বলে আপনি ডিফারেন্ট সোর্স অফ বলেন, একই জিনিস, ডিফারেন্ট সোর্স অফ স্কিলস। ইন দ্য 21st century জব মার্কেট ডিফারেন্ট সোর্স অফ স্কিলস। এখন স্কিলস এটা তো অনেকগুলো হয়ে গেছে, তাহলে এখানে ইজ, এখানে আগে ছিল ইজ, এখন কি হয়ে যাবে? আর হয়ে যাবে, কারণ এটা তো একের অধিক, রাইট? এই জন্য এটা আর হয়ে যাবে। তাহলে আপনি বলেন ডিফারেন্ট সোর্স অফ স্কিলস আর ভেরি
significant, are very significant to develop. আপনি বলে ফেলেন in the 21st century job market different sorts of skills are very significant to develop. পরে আপনি আবারও বলে ফেলতে পারেন to survive. আপনাদের অনেকের কাছে মনে হতে পারে to develop আবার to survive, পরপর দুইটা টু আমাদের হবে, এটা কি সম্ভব? আপনি বলতেই পারেন, ঠিক আছে, আপনি অনেক সময় আমরা বলতে পারি না I'm working hard to get promotion to lead a smart life. তাহলে আপনি যদি এইভাবে বলেন পরপর দুইটা টু কি হতে পারে না? পারে, এটাতে কোনো পরপর দুইটা টু কিন্তু হতে পারে, টু এই যে টু, কোনো সমস্যা নেই, এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে আপনি বলতেই পারেন ইন দ্য 21st century job market different sorts of skills are very significant, different sorts of skills are very significant to survive, right? To survive. তারপর আমাদের বাকি অংশটা কি আছে? এখন আমরা দো তো এখানে আমরা দেই নাই, ঠিক আছে, দো কিন্তু আমরা এখানে দেই নাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আপনার দোটা তো আমাদের বাদ পড়ে গেছে, বেশিরভাগ শিক্ষার্থীরাই এটাকে গায়ে লাগায় না, হ্যাঁ, কিন্তু এখন আমরা দোটা এখানে দেই নাই, তাহলে আপনি দোটাকে কোথায় দিতে চান? তাহলে আপনার অবশ্যই দোটাকে এখানে আস্তে করে এখানে দিয়ে দিতে হবে, হ্যাঁ। আপনি বলেন এই যে এই জায়গাটাতে দিয়ে দেবেন। In the 21st century job market, though different sorts of skills are very significant to develop to survive, comma, আপনি দিলেন most of the learners do not care it. আপনি এটাকে বললেন। এখন আপনি যদি এইভাবে বলেন, আপনি চাইলে আপনি বললেন যে আচ্ছা আমি কি এটাকে আরো কোনোভাবে লিখতে পারবো? হ্যাঁ, আপনি লিখতে পারবেন। আপনি চাইলে এটা করতে পারতেন যে ইন দ্য 21st century most of the learners do not care. ইট বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? এই যে ইট, এই ইট দ্বারা আসলে ডিফারেন্ট সোর্স অফ স্কিলসকে বোঝানো হচ্ছে। তাহলে আপনি এভাবেও বলতে পারতেন, দো আপনি দোটাকে যদি পরে আনতে চান আপনি তাহলে এভাবে বলতে পারতেন ইন দ্য 21st century most of the learners do not care different sorts of skill development. তখন একটু এইভাবে লিখতে হতো, স্কিল ডেভেলপমেন্ট এইভাবে টেনে আনতে হতো, তারপরে পরে এই অংশটাকে আবার একটা ম্যাচ করে দিতে হতো। আবার কোনো বাক্যে আমাদের এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আরও কোনো একটা ক্লাসে আমরা এরকম এক্সটেন্ড করবো। লadies and gentlemen, আজকে যে সহজভাবে আপনি জিনিসটাকে বুঝলেন, এটাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কার কোন সেন্টেন্সটা প্যাটার্নটা আপনাদের ভালো লাগলো সেটাকে দিবেন, বা এই জাতীয় যদি কোনো এটার ছোট ছোট যে অংশ বিশেষ রয়েছে সেটাকে দিয়ে যদি আপনার কোনো বাক্য তৈরি করার প্রয়োজন হয় তাহলে সেটাকে আপনি করবেন এবং এটাকে কমেন্ট সেকশনে দেবেন, কারণ আমাদের লার্নিংটা খুব বেশি ইন্টারেক্টিভ হবে। অ্যান্ড আপনি আরও কি বিষয়ে ভিডিও পেতে চান সেটাকেও আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার ফিডব্যাক। ladies and gentlemen, একটা কথা মাথায় রাখবো, নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দিন, অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।